চমকানি দেখাবেন না। সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি, আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইলেকশন কমিশন অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একটাও রাজ্য পুলিশ ছিল না, টোটালটাই সেন্ট্রাল পুলিশ। তো যে বললাম নির্লজ্জ বেহায়া পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী বেহায়া, মুখ্যমন্ত্রী নির্লজ্জ, মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, চিটিংবাজ। ওনার নির্লজ্জ বিন্দুমাত্র লজ্জা নেই। একটা কুকুরের লজ্জা আছে কিন্তু মাননীয়ার লজ্জা নেই। একটা কুকুরের লজ্জা আছে, একটা বিড়ালের লজ্জা আছে, কিন্তু কয়লাচর ভাইপোর যে পিসি আছে ওই সাদা শাড়ি পরে হাওয়াই চুটি পরে ঘুরে বেড়ান, ওই পিসির ন্যূনতম লজ্জা নেই। নির্লজ্জ বেহায়া পিসি কালীঘাটে থাকেন, ওই পিসির লড়াইটা চলবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ না পাওয়া পর্যন্ত আমরা জল পর্যন্ত খাবো না, আমরা এই লড়াই চালিয়ে যাব। আমারও চাইলেও পারবেন না। উনি হয় সিঙ্গাপুরে গিয়ে চপের দোকান করবেন, একটা গান আছে না যে বৌদির চপের দোকানে, তখন পিসির চপের দোকানে ভাইপো চপ বাজে বৃষ্টি করুক না কেন, ওনাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে, পুলিশ মন্ত্রীর পদ থেকে, সর্বোপরি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, মহিলা, মা, বোন, পুলিশ প্রশাসন সবাই জোট বেঁধে লড়াই করছে। পর্যন্ত সন্দীপকে গ্রেপ্তার করছে না, শুধুমাত্র সঞ্জয় সেই সিভিক ভলেন্টিয়ারের কাছেই বন্দি আছে। এখনো কেন সিপিকে গ্রেপ্তার করছে না, মুখ্যমন্ত্রীকে কেন জেরা করছেন না, জেরা করে কেন হেফাজতে দিচ্ছেন না? সমস্ত ষড়যন্ত্রের মাথা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে কাণ্ডগুলো করিয়েছেন। আমরা কামদুনিতে দেখেছি, কামদুনির তথ্যগুলোকে লোপাট করার জন্য বিনীত গোয়েল উঠে পড়ে লেগেছিলেন। বিনীত গোয়েলটা অ্যাকচুয়ালি আইপিএস, যিনি ওনার পোশাকে, ওনার উর্দিতে আইপিএস লেখা আছে। আমি বলছি ওই আইপিএসের লোগোটা খুলে দিয়ে ওখানে টিএমসির লোগো লাগানো উচিত। তার কারণ উনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যে আইপিএসের লোগোটা লাগানো আছে সেই লোগোটার গরিমাকে ধ্বংস করছেন, সেই লোগোটার গরিমাকে, আভিজাত্যকে নষ্ট করছে। আমি আবারও বলছি যে এই কলকাতার পুলিশগুলো দলদাস, চটি চাটছে, পা চাটছে, কুত্তার মতো ব্যবহার করছে, আচরণ করছে, আন্দোলনকারীদের মারধর করছেন। সেই পুলিশগুলোকে বলছি কেপি লেখাটা সরিয়ে দিয়ে তৃণমূলের টিএমসি লেখাটা লাগান। আর বিনীত গোয়েলকে বলছি বাকি যারা যে সমস্ত আইপিএসগুলো এ কাণ্ডগুলো করছেন, আইপিএসের লোগোটাকে খুলে সরিয়ে দিন। ওই আইপিএসটা আমাদের ভারতবাসীর লোগো, আমাদের ভারতীয়দের গর্ব, আমাদের ঔদ্ধত্য, আমাদের অহংকার। ওই লোগোকে খুলে দিয়ে টিএমসির লোগো লাগান। আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি হেফাজতে নেওয়া উচিত। পাশাপাশি বিনীত গোয়েলের যিনি নেত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও হেফাজতে নেওয়া উচিত। কার নির্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন? আমি ভোর 4টা পর্যন্ত, আরজিকর যেদিন ভাঙা হয়েছিল আমি ভোর 4টা পর্যন্ত জেগেছিলাম। আমার চোখে ঘুম হয়নি, আমার চোখে ঘুম ছিল না। কি করে ঘুম থাকবে? ওনার তো মাথায় বাংলাদেশ ঘুরছে, ওনার মাথায় তো শেখ হাসিনা ঘুরছে। যার চিন্তা থাকে তার ঘুম থাকে না, তার খিদা থাকে না, তার কোনো কিছুই থাকে না। বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় শেখ হাসিনা ঘুরছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাংলাদেশ ঘুরছে। ওনার বক্তব্যে ছত্রে ছত্রে, রন্ধে রন্ধে এ কথা উঠে এসেছে যে উনি বাংলাদেশ নিয়ে চিন্তিত, বাংলাদেশের ঘটনা নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে চিন্তিত। কোথাও না ওনার গদি টলমল হচ্ছে। আমরা আবারও বলছি গণতান্ত্রিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মানুষ এককাট্টা হয়েছে, বাংলার মানুষ লড়াই করছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই ছাড়ব না। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। সারা বাংলার দাবি 1 মমতার পদত্যাগ। মা বোনেদের দাবি 1 মমতার পদত্যাগ। ছাত্র যুবর দাবি 1 খুনি মমতার পদত্যাগ। পদত্যাগ না করা পর্যন্ত, করা না পর্যন্ত, আর এখান থেকে না পালানো পর্যন্ত আমরা গণতান্ত্রিক লড়াই জারি রাখবো। শুরু করেছি যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়। এ কথাটা আমি হাইকোর্টে যারা পুলিশরা আছেন তাদেরকেও বলছি, আপনারা চিন্তা করুন আপনাদের মেয়েরাও বড় হচ্ছে। শুধু গতকালকে একটা শান্তিপূর্ণ আইনজীবীদের প্রতিবাদ মিছিল ছিল, সেই মিছিলে আমরাও হেঁটেছি এবং রাজনৈতিক রং দল নির্বিশেষে প্রত্যেকটা আইনজীবীরাই আমরা কালকে রাস্তায় ছিলাম আরজি করের ঘটনার বিচার চেয়ে। সেই মিছিলের পরে আমাদের যারা বামপন্থী আমরা আইনজীবীরা ছিলাম, সায়নদা ছিলেন, সভ্যদা ছিলেন, শামীমদা ছিলেন, আরও অনেকেই ছিলেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ, উনিও লার্নেড সিনিয়র অ্যাডভোকেট, ওনার আচরণ, ওনার ব্যবহার কোথাও যেন গুন্ডাদেরই একটা ইঙ্গিত বহন করছিল। একটা হাইকোর্ট চত্বরের মধ্যে দাঁড়িয়ে, হাইকোর্ট পাড়ার মধ্যে দাঁড়িয়ে, যেখানে একটা হাইকোর্টের গরিমা আছে, হাইকোর্টের একটা আভিজাত্য রয়েছে, সেই গরিমাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ বারংবার
ওনার ব্যবহার বারংবার হাইকোর্টের গরিমাকে নষ্ট করেছে। গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার শেষ সংযোজন। সুতরাং এইটা আমি ওই জন্যই বললাম যে গুন্ডাদের নেতাদের আচরণ ব্যবহার গুন্ডাদের মতোই হবে, এটাই স্বাভাবিক। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমি বলছি, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল দায়িত্ব সহকারে বলছি, তৃণমূল কংগ্রেস একটা গুন্ডাদের দল, একটা নোংরা ভ্রষ্টাচার দুর্নীতিগ্রস্ত দল, ধর্ষকদের দল। তাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার আচরণ তেমনই হবে, স্বাভাবিক ব্যাপার। ধর্ষকদেরকে বাঁচানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, তার নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেমন তার দল, যেমন তার নেত্রী, তেমন তিনি। এখানে পার্থক্য কিছুই নেই, আর পার্থক্য থাকবেও না। পার্থক্য সবসময় সিট ডানাতে হয়। যাদের সিট ডানা নেই, যাদের মেরুদণ্ড নেই, তাদের কোনো পার্থক্যই থাকতে পারে না। উনি জোর করে ইচ্ছাকৃতভাবে একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করেছিলেন, তার জবাবও উনি পেয়েছেন। আইনজীবীরা ওনার প্রতিরোধ করেছেন, ওনার ছেলেও সেখানে ছিলেন, ছেলে বাবাকে ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছেন। এর থেকে লজ্জার কী হতে পারে বলেছেন উনি। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন, আমি গুন্ডাদের নেত্রী, এটা আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি। আমি তো আপনার চ্যানেলকে বললাম যে আমি দায়িত্ব সহকারে বলছি, তৃণমূল কংগ্রেস গুন্ডাদের দল, তৃণমূল কংগ্রেস ধর্ষকদের দল, তৃণমূল কংগ্রেস চোরেদের দল, ডাকাতদের দল। সেখানে মুখ্যমন্ত্রী ঠিক কথাই বলেছেন, আমি গুন্ডাদের নিয়ন্ত্রণ করি। এখন উনি গুন্ডাদের নিয়ন্ত্রণ করেন, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ন্ত্রণ করতে পারছেন না। তার কারণ টিকিটের জন্য কোথাও একটা বাধা আছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুন্ডাদের একটা একে অপরের পরিপূরক ওতপ্রোত সম্পর্ক। এই যে আরজি করার ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? তার কারণ কেঁচো খুঁড়তে গেলেই কেউটে বেরোবে। এখন যদি অপরাধীদেরকে ধরতে যাওয়া হয়, তাহলে কিন্তু ঘুরে 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 সেটা কিন্তু নবান্ন পর্যন্ত পৌঁছে যাবে, কালীঘাট পর্যন্ত পৌঁছে যাবে। সেই ভয়ে, সেই আতঙ্কে মাননীয় এই কাজগুলো করছেন, যেমন করে হোক বাধা দেওয়ার চেষ্টা করছেন। এখন যদি ঠিকঠাক তদন্ত এগিয়ে যায়, তাহলে বাংলাদেশের শেখ হাসিনা যেমন দেশ থেকে পালিয়ে এই ভারতবর্ষে এসে বসে আছে, আমাদের পিসি, আমাদের মাননীয়া, ইনিও এই বাংলা ছেড়ে, বাংলার মাটি ছেড়ে যেভাবে হোক নিজের জান বাঁচিয়ে লুকিয়ে অন্য জায়গাতে পালাতে হবে। কোথায় যাবেন? হাসিনার তো ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের গোপন আস্তানায় উনি লুকিয়ে আছেন। মাননীয়ার কোনো মানে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে সিঙ্গাপুরে ভাইপো শ্বশুরবাড়ি, সেখানে যেতে হবে। সেখানে বলেন যে মোদি দিদির জোট সাথে মোদির কাছে না পারবেন না। তো এখন মোদি যদি মনে করে আমি রক্ষা কবচ দেবো মাননীয়াকে, দিদিকে, তাও পারবেন না। বাংলার মানুষের গণবিক্ষোভ, গণক্ষোভ, গণ আন্দোলনের মধ্যে দিয়ে বাধ্য হয়ে উনি বাংলার মাটি ছেড়ে পদত্যাগ করে যখন দিল্লিতে যাবেন, দিল্লিও তখন কাঁপবেন। সুতরাং মোদি চাইলেও পারবেন না, মোদি চাইলেও পারবেন না। উনি হয় সিঙ্গাপুরে গিয়ে চপের দোকান করবেন, একটা গান আছে না যে বৌদির চপের দোকানে, তখন পিসির চপের দোকানে ভাইপো চপ বাজে বৃষ্টির দিনে। দেখুন, আপনি যে প্রসঙ্গটা তুললেন যে কেউ একটা মন্তব্য করেছে যে নির্যাতিতার ফাঁসি হোক, আমি কোনো পাগলের প্রশ্নের উত্তর দেব না। কে পাগল, কার পাগলামি, কাকে কাকড়া বিছে কামড়েছে, কাকে কেউটে সাপ কাকে কামড়েছে, আর কাকে ওই গোখরো নামের এটাকে ভোটের আগে বলছিলাম আমি গোখরো, আমি কেউটে, কে একটা বলছিলেন না, বিজেপির কোনো এক সাংসদ বা একটা নেতা, তাকে কে কামড় দিয়েছে, সেই বিশেষ জ্বালাতনে ছটফট করছেন। কি মন্তব্য করছেন? পাগলের কোনো মন্তব্যের, কোনো প্রশ্নের, কোনো উত্তরের কোনো রকম কোনো মন্তব্য আমরা করব না। তো ওনার কালীঘাটে ছাপানো হয় কালীঘাটে, ওটা তো একটা প্রথম প্রশ্ন, ছাপানো হচ্ছে। দ্বিতীয়ত, কালো টাকার ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে সঞ্চিত আছে, গচ্ছিত আছে। সেই কালো টাকাগুলো ধর্ষকদেরকে, যারা ধর্ষিতা তাদেরকে দিয়ে তাদের মুখগুলো বন্ধ করা হচ্ছে। আমি ধর্ষিতা চিকিৎসক যিনি মারা গেছেন, আমাদের বাংলার মেধা, আমাদের চিকিৎসক যিনি, যাকে খুন করা হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা রয়েছে আমাদের এবং থাকবেও। আমি ধন্যবাদ জানাবো যে টাকার কাছে ওনারা বিক্রি হয়ে যাননি। আনিস খানের পরিবার বিক্রি হয়ে যায়নি, কামদুনি বিক্রি হয়নি, হাঁসকালি বিক্রি হয়নি, বগডুই বিক্রি হয়নি, কেউ বিক্রি হবেন না। মুখ্যমন্ত্রী বারংবার চেষ্টা করেছেন তার দলদাস পুলিশকে দিয়ে, তার চটিচাটা পুলিশকে দিয়ে, গুন্ডা পুলিশকে দিয়ে, যে টাকা দিয়ে এগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, এইগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমার আশেপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। আমরা আবারও বলছি, আমাদের একটা নতুন স্লোগান বাংলার মানুষ তৈরি করেছে যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। এ কথাটা আমি হাইকোর্টে যারা পুলিশরা আছেন তাদেরকেও বলছি, আপনারা চিন্তা করুন, আপনাদের মেয়েরাও বড় হচ্ছে। সুতরাং টাকা দিয়ে কোনো রকম প্রতিবাদের মুখকে বন্ধ করা যাবে নি।
যায়নি, যাবে না। যতই টাকা দেওয়ার চেষ্টা করুন, উনি কালো টাকা, কয়লা চুরির টাকা, বালি চুরির টাকা, মাটি চুরির টাকা, যত রকমের চুরির টাকাগুলো কালীঘাটে গচ্ছিত করা আছে, সেই টাকাগুলো দিয়ে ধর্ষিতাদের মুখগুলো বন্ধ করা হচ্ছে। হবে না, মুখ বন্ধ করতে পারবেন না। বাংলার মানুষ বুঝে গেছে, বাংলার ঘটি এক হয়েছে, এখন হাওয়াই চটির চিন্তা বেড়ে গেছে, এই কথাটা বলতে পারি। উনি যতই টাকার বস্তা নিয়ে ঘোরাঘুরি করুক না কেন, ওনাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে, পুলিশ মন্ত্রীর পদ থেকে, সর্বোপরি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মহিলা, মা, বোন, পুলিশ প্রশাসন সবাই জোট বেঁধে লড়াই করছে। এই লড়াইটা চলবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ না পাওয়া পর্যন্ত। আমরা জল পর্যন্ত খাবো না, আমরা এই লড়াই চালিয়ে যাব, আমরণ লড়াই চলবে। আমি বলবো আগে বিনীত গোয়েলকে সিবিআইয়ের হেফাজতে নেওয়া উচিত, তারপর পুলিশ মন্ত্রী যার নির্দেশে বিনীত গোয়েল এই কাণ্ডগুলো করেছিলেন সেই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেওয়া উচিত। সিবিআই কেন এখনও হেফাজতে নিচ্ছে না, এই প্রশ্নটা বাংলার মানুষ সিবিআইকে করছে। এই প্রশ্ন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমিও করছি। সিবিআই কেন এখনো পর্যন্ত সন্দীপকে গ্রেপ্তার করছে না, শুধুমাত্র সঞ্জয় সেই সিভিক ভলেন্টিয়ারের কাছেই বন্দি আছে, এখনও কেন সিপিকে গ্রেপ্তার করছে না, মুখ্যমন্ত্রীকে কেন জেরা করছেন না, জেরা করে কেন হেফাজতে দিচ্ছেন না? সমস্ত ষড়যন্ত্রের মাথা মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে দিয়ে কাণ্ডগুলো করিয়েছেন, আমরা কামদুনিতে দেখেছি। কামদুনির তথ্যগুলোকে লোপাট করার জন্য বিনীত গোয়েল উঠে পড়ে লেগেছিলেন। বিনীত গোয়েলটা অ্যাকচুয়ালি আইপিএস, যিনি ওনার পোশাকে, ওনার উর্দিতে আইপিএস লেখা আছে। আমি বলছি ওই আইপিএসের লোগোটা খুলে দিয়ে ওখানে টিএমসির লোগো লাগানো উচিত। তার কারণ উনি ইন্ডিয়ান পুলিশ সার্ভিস যে আইপিএসের লোগোটা লাগানো আছে সেই লোগোটার গরিমাকে ধ্বংস করছেন, সেই লোগোটার গরিমাকে, আভিজাত্যকে নষ্ট করছে। আমি আবারও বলছি যে এই কলকাতার পুলিশগুলো দলদাস, চটি চাটছে, পা চাটছে, কুত্তার মতো ব্যবহার করছে, আচরণ করছে, আন্দোলনকারীদের মারধর করছেন। সেই পুলিশগুলোকে বলছি কেপি লেখাটা সরিয়ে দিয়ে তৃণমূলের টিএমসি লেখাটা লাগান। আর বিনীত গোয়েলকে বলছি বাকি যারা যে সমস্ত আইপিএসগুলো এ কাণ্ডগুলো করছেন, আইপিএসের লোগোটাকে খুলে সরিয়ে দিন। ওই আইপিএসটা আমাদের ভারতবাসীর লোগো, আমাদের ভারতীয়দের গর্ব, আমাদের ঔদ্ধত্য, আমাদের অহংকার। ওই লোগোকে খুলে দিয়ে টিএমসির লোগো লাগান। আমি আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছি বিনীত গোয়েলকে ইমিডিয়েটলি হেফাজতে নেওয়া উচিত। পাশাপাশি বিনীত গোয়েলের যিনি নেত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও হেফাজতে নেওয়া উচিত। কার নির্দেশে মুখ্যমন্ত্রী বলেছেন? আমি ভোর 4টা পর্যন্ত, আরজি কর যেদিন ভাঙা হয়েছিল আমি ভোর 4টা পর্যন্ত জেগেছিলাম। আমার চোখে ঘুম হয়নি, আমার চোখে ঘুম ছিল না। কি করে ঘুম থাকবে? ওনার তো মাথায় বাংলাদেশ ঘুরছে, ওনার মাথায় তো শেখ হাসিনা ঘুরছে। যার চিন্তা থাকে তার ঘুম থাকে না, তার খিদা থাকে না, তার কোনো কিছুই থাকে না। বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় শেখ হাসিনা ঘুরছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় বাংলাদেশ ঘুরছে। ওনার বক্তব্যে ছত্রে ছত্রে, রন্ধে রন্ধে এ কথা উঠে এসেছে যে উনি বাংলাদেশ নিয়ে চিন্তিত, বাংলাদেশের ঘটনা নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে চিন্তিত। কোথাও না ওনার গদি টলমল হচ্ছে। আমরা আবারও বলছি গণতান্ত্রিক লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলার মানুষ এককাট্টা হয়েছে, বাংলার মানুষ লড়াই করছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই ছাড়ব না। দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সারা বাংলার দাবি 1, মমতার পদত্যাগ। মা বোনেদের দাবি 1, মমতার পদত্যাগ। ছাত্র যুবর দাবি 1, খুনি মমতার পদত্যাগ। পদত্যাগ না করা পর্যন্ত, আর এখান থেকে না পালানো পর্যন্ত আমরা গণতান্ত্রিক লড়াই জারি রাখবো। সুপ্রিম কোর্টের রায়ে আরজি করের দায়িত্বশীল ব্যাপারে কেন্দ্র বাহিনী ওনার রাজ্য পুলিশ থাকতে পারে। সুপ্রিম কোর্ট খুব ভালো রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইগুলো হচ্ছেন বিচার ব্যবস্থা গণতন্ত্রকে রক্ষা করবে, বিচার ব্যবস্থা প্রশাসনকে রক্ষা করবে, বিচার ব্যবস্থা শাসন বিভাগকে রক্ষা করবে। সবার মাথায় বিচার ব্যবস্থা রয়েছেন। সুতরাং বিচার ব্যবস্থার কাজ করেছেন। মহামান্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারকে একজন আইনজীবী হিসেবে সাধুবাদ জানাচ্ছি, একজন বাংলার গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ হিসেবে সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট খুব ভালো রায় দিয়েছেন, খুব ভালো অর্ডার
দিয়েছেন। এখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট বারংবার পশ্চিমবঙ্গ সরকারের মুখে সজোরে থাপ্পড় মারে। তারপরেও তো যে বললাম নির্লজ্জ বেহায়া পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী বেহায়া, মুখ্যমন্ত্রী নির্লজ্জ, মিথ্যাবাদী, ধাপ্পাবাজ, চিটিংবাজ, ওনার নির্লজ্জ বিন্দুমাত্র লজ্জা নেই। একটা কুকুরের লজ্জা আছে কিন্তু মাননীয়ার লজ্জা নেই, একটা কুকুরের লজ্জা আছে, একটা বিড়ালের লজ্জা আছে, কিন্তু কয়লাচর ভাইপোর যে পিসি আছে ওই সাদা শাড়ি পরে হাওয়াই চুটি পরে ঘুরে বেড়ান, ওই পিসির ন্যূনতম লজ্জা নেই। নির্লজ্জ বেহায়া পিসি কালীঘাটে থাকেন, ওই পিসির আমরা পদত্যাগ চাইছি।